দুদিনের দুনিয়ায় কিসের এত রাগ? কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিন। আপনি অন্যায় করলে ক্ষমা চেয়ে নিন। দুনিয়া থেকে বিদায় নিলে সে সুযোগ আর পাবেন না। কি এমন ক্ষতি হতো যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে যে যাকে চাইতো তাকে পেত? পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। টেনশন করা বাদ দিন, মুচকি হাসুন, সামনে এগিয়ে যান আর জীবনটাকে উপভোগ করুন। যেটা হওয়ার সেটা হবেই, কখনো আপনি সেটাকে আটকাতে পারবেন না। পুরুষের শরীর জুড়ে বৃষ্টির ফোঁটার মতো যা দেখো তা ঘাম নয়, প্রতিটি ফোঁটায় রক্ত থেকে উৎপাদিত পরিবারের প্রতি প্রেম। নারী কখনো রাজপ্রাসাদ কিংবা অট্টালিকার স্বপ্ন দেখে না। মনের মতো পুরুষ পেলে নারীরা ভালোবাসা দিয়ে কুঁড়ে ঘরকেও রাজমহল বানাতে জানে। বিলাসিতার জীবন নয়, শুধু একটু ভালো থাকা যাবে এমন জীবন হলেই চলবে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। বিয়েতে যৌতুক চাওয়া যেমন ছেলের পক্ষে অপরাধ, তেমনি ছেলের সামর্থ্যের বাইরে অর্থ নির্ধারণ করা মেয়ের পক্ষে অপরাধ। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। ব্যাংকে যদি সোনার ইটের উপরেও বসান, তাহলেও সে লাফিয়ে নালাতেই যায়। কিছু মানুষ ঠিক এমনই হয়। জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, এক্সপেকটেশন না রাখা, কাউকে আঘাত না করা। যারা বলে অসতী নারীর মন কখনো পবিত্র না, তারা হয়তো নারীর সাইকোলজিটা পড়তে পারে না। নারী শরীরের অপবিত্র হতে পারে, মন নয়। আর নারীর পবিত্র শরীরের জন্য নারী দায়ী নয়, দায়ী ওই সময় আর ওই সময়ের পরিস্থিতি। সব নারীর ভাগ্যে পুরুষের যত্ন জোটে না। যে নারী পুরুষের যত্ন পায় সে নারী অবশ্যই কপাল নিয়ে জন্মেছে। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। স্বামীকে ভাত বেড়ে দেওয়ার নাম গোলামি, আর পরপুরুষের খাবার সার্ভ করার নাম নিজের পায়ে দাঁড়ানো। একেই বলে মেয়ে মানুষ। মন, মাথা আর মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ কোনো আকার দিতে পারে। ইচ্ছা করে কেউ বদলায় না। খোঁজ নিয়ে দেখুন, অনেক কষ্ট লুকাতে লুকাতে মানুষটা বদলায়। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, পরকীয়া, ধৈর্য কম হওয়া, মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী। আর যে সব ভুলে যায় সে মহা সুখী। বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে, কিন্তু সেই অন্যায় তার অন্তরে কোনো অপরাধবোধের জন্ম দেয় না। আর যার বিবেক আছে, অন্যের সাথে করা সামান্য অন্যায়ও অন্তরকে সারাক্ষণ আহত করতে থাকে। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি
কেউ পূরণ করতে পারে না। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটি কষ্ট আমাদের জন্য নতুন শিক্ষা। স্বার্থের জন্য মানুষ নিজের হৃৎপিণ্ড খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু আপনার প্রয়োজনে এক ফোঁটা রক্ত দেবে না। এটা মাথায় রাখুন, এভাবেই চলছে দুনিয়া। ভরসা তাকেই করুন যে আপনার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির পেছনে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। আর নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। ব্যয়বহুল জীবনযাপনের চেয়ে সাধারণ জীবনযাপন করা উচিত, কারণ ব্যয়বহুল জীবনযাপন টাকার গোলাম ও অসৎ কর্মের দিকে টেনে নিয়ে যায়। অহংকার ত্যাগ না করলে কোনোদিন সুখী হওয়া যায় না। অহংকার আগুনের মতো আশেপাশের সম্পর্ক, ভালোবাসা, সম্মান সব কিছু পুড়িয়ে দেয়, এক সময় নিজেও শেষ হয়। দুনিয়ায় মৌমাছির মতো হও, যখন সে কিছু খায় পবিত্র খাবারই খায়, যখন কিছু দেয় পবিত্র বস্তু দেয়, যখন কোনো কিছুর ওপর বসে তাকে ভাঙে না, নষ্টও করে না। কখনো কখনো মানুষ সত্যি হেরে যায়, চুপ থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে, আশা রাখতে রাখতে, আর সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে। শব্দের ক্ষমতা কখনো কম ভেবো না, কারণ ছোট্ট একটি হ্যাঁ আর ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। ভালোবাসা যদি আপনাকে ভালো মানুষ করে তোলে, ব্যক্তিত্ব সুন্দর করে তোলে, তাহলে ভালোবাসুন। শেষমেশ মানুষটা না থাকলেও সুন্দর ব্যক্তিত্ব থাকবে। কম বেশি আমরা সবাই অভিনয় জানি, দুঃখ লুকিয়ে হাসতে জানি, অশ্রু ঝরিয়ে মিথ্যা ছলনা করতে জানি। মানুষ বড়ই বহু বর্ণময় প্রাণী। কারো উপকার করতে গিয়ে তার দোষ নিজের কাঁধে নিও না, মানুষ বদলায়। আজ তুমি যার দোষ কাঁধে নিবে, দিন শেষে সেই মানুষটাই তোমাকে অপরাধী বানিয়ে চলে যাবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ শেয়ার করাটাও একটা ভালো কাজ। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।